ডিম ভাপা ফার্স্ট টাইম বানিয়েছিলাম। একবার বানিয়েই এর প্রেমে পড়ে গেছি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম ভাপা। করতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা গাবলায় জল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। আর এখন আমার যে পরিমাণে ডিম লাগবে, মানে যে কটা ডিম লাগবে সে কটা ডিম আমি গুনে গুনে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি মশলাটা করে নিই। এখানে আমি 3 চামচ সাদা সর্ষে দিচ্ছি। সাদা সর্ষে কিন্তু ডিম ভাপার জন্য একদম বেস্ট। আর এর মধ্যে আমি দেবো 2 চামচ পোস্ত। পোস্তটা কিন্তু মাস্ট, সর্ষের সাথে পোস্তটা কিন্তু অবশ্যই দিতে হবে। পরিমাণ মতন ঝাল দেবে। আমার লঙ্কাগুলো তো বেশ ঝাল, তাই আমি 4টে লঙ্কা দিয়েছি। আর এখন একটা বাটিতে কিছুটা টক দই ভালোভাবে ফেটিয়ে নেব। টক দই দিলে কিন্তু ডিম ভাপার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায়। টক দইটা তোমরা নাও দিতে পারো, বাট দিলে ডিম ভাপার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো চলো এবার টক দইটা ফেটিয়ে রেখে দিই। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে ডিমের গায়ে এরকমভাবে কেটে দিচ্ছি, যাতে নুন মশলা সবকিছু ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এতে করে ডিমের স্বাদটাও অনেক ভালো হয়। কেটে রাখা ডিমগুলোর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মেখে রাখবো 2-1 মিনিটের জন্য। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে নুন মাখা ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট হালকা করে 5 মিনিট মতন ভেজে নেব। একদম হালকা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। ডিম ভাপা করার জন্য এরকম একটা টিফিন বাটি লাগবে, যে বাটিটার মধ্যে আমি সামান্য একটুখানি সরষের তেল দিয়ে বাটিটার চারিদিকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। তেল মাখানো বাটিটার ভেতরে এখন এই যে সর্ষ, পোস্ত আর যে লঙ্কা বেটে রেখেছিলাম সেই মিশ্রণের অর্ধেকটা আমি এখন তেল মাখা বাটির মধ্যে দিয়ে দিলাম। বাটির মধ্যে দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মশলাটাকে এরকমভাবে মাখিয়ে নিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, যেহেতু মশলার ভেতরে নুন দেওয়া ছিল না। আর ফেটিয়ে রাখা টক দইটাও এখন এই পজিশনে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু টক দই দিয়েছি, টক ভাবটা কাটানোর জন্য এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে। ডিমটা দেওয়ার পর বাকি যে মশলাটা ছিল সেটা আমি ডিমের ওপর থেকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ বাটি ধোয়া জল ছিল, সেটাও কিন্তু আমি ডিমের ওপরে দিয়ে দিলাম। আর এখন এই পজিশনে আমি এর মধ্যে বেশ পরিমাণে তেল দিয়ে দেবো। বুঝতেই পারছো পুরোটাই ভাপে হবে। আর যতটা তেল দেওয়ার আমি এই পজিশনে দিয়ে দিলাম। 4টে গোটা লঙ্কা দিয়ে দিলাম। ভাপার সাথে কিন্তু লঙ্কাটা বেশ ভালো লাগে, সেদ্ধ লঙ্কা যেটা ভাপার সাথে দেওয়া হয়। আর একটা সেদ্ধ ডিম আমি রেখে দিয়েছিলাম, যেটা আমি ওপর থেকে এইভাবে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। এতে করে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। সবকিছু দেওয়ার পর টিফিন বাটির ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এদিকে আমি দেখো গাবলার মধ্যে গরম জল করে নিয়েছি। তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ভাতের যে স্ট্যান্ডগুলো হয় তার উপরে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে রাখতে হবে। ওপর থেকে একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। আর থালাটা যাতে সরে না যায় তার জন্য একটা নোড়া চাপা দিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে একদম এটাকে করে নিয়েছি। তারপরে 15 মিনিট আরও রেস্টিংয়ে রেখেছি। তারপরে এখন ঢাকনাটা খোলা হচ্ছে। দেখতেই পাচ্ছ কি দারুণ ভাপ উঠেছে। আর পুরো ডিম ভাপাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। উপরে দেখো কতটা জলও জমেছিল। জলটা ফেলে দিয়ে এখন বাটিটাকে নামিয়ে নিচ্ছি। চলো এবার খুলে দেখা যাক ডিম ভাপাটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ কি দারুণ কালার হয়েছে। যেমন কালার হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো চলো এবার ডিম ভাপাটা একটুখানি তোমাদের আমি তুলে দেখাই এর টেক্সচারটা কেমন হয়েছে আর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। দেখো টেক্সচারটা কি দারুণ এসেছে। আর একটা হালকা গোল্ডেন কালার এসেছে। আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি, শুধুমাত্র সরষের তেলের যে কালারটা সেটাই এসেছে। তো দেখো আমি ডিম ভাপাটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কি দারুণ লাগছে। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এরকম ডিম ভাপা রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ হয়। বিশেষ করে গরম গরম ভাতের সাথে এরকম ডিম ভাপা জাস্ট অসাধারণ।
তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।